আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব খোসা সহ টকঝাল মিষ্টি আমের আচার। এই আচারটা খেতে দারুণ মজার হয়। বানানোও যেমন সহজ, বছর জুড়ে সংরক্ষণ করাও যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই খোসা সহ টকঝাল মিষ্টি আমের আচারের সম্পূর্ণ রেসিপিটি। আচারটি তৈরির জন্য প্রথমে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিচ্ছি। আরও বেশ কয়েক পদের আমের আচার বানাবো, তাই আমি এখানে আমের পরিমাণটা একটু কম নিয়েছি। তবে আপনারা চাইলে আরও বেশি পরিমাণ আম নিতে পারেন। খোসা সহই একটি আম আমি এরকম 4 টুকরো করে নিয়েছি। একটু ছোট করে নিলে আচারটা বানাতে সুবিধা হবে। পর যেটা করতে হবে সেটা হচ্ছে একটি বড় সাইজের বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটাকে পানির সাথে ভালো মতো গুলিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। এখন এই লবণ পানির মধ্যে এই আমটাকে আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে। এতে করে আমের মধ্যে কষ থাকলে সেটা বেরিয়ে আসবে। আমটাকে এরকম ভিজিয়ে রেখে আচার তৈরির জন্য এখন আমরা একটা মশলা তৈরি করে নিব। তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে প্রথমেই 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 5টা মতন শুকনো মরিচ, 2টি মাঝারি সাইজের তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি সাইজের 2টা দারুচিনি, 6 থেকে 7টা লবঙ্গ আর 3-4টা এলাচ। 2-1 সেকেন্ড মতন নাড়াচাড়া করেই এর সাথে অ্যাড করছি 1 চা চামচ জিরা। অল্প আছে এখন আরও 4 থেকে 5 সেকেন্ড মতন রোস্ট করে নিচ্ছি। বেশি সময় নিয়ে রোস্ট করলে মশলাগুলো তেতো হয়ে যেতে পারে। 4-5 সেকেন্ড পর চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এরপর মশলাগুলো ভালো মতো ঠান্ডা হয়ে আসলে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি মিহি করে গুঁড়ো করে নিব না, এরকম হালকাভাবে এই মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। আচারটা তৈরির জন্য আরও লাগছে রসুন। আমি এখানে 8-10টা রসুনের কোয়া হালকা একটু থেতো করে নিয়েছি। এবার আচারটা তৈরি করে নিব। আর তার জন্য চুলাতে একটা কড়া বসিয়ে তাতে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে প্রথমেই থেতো করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতন এই রসুনটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলোকে 2 মিনিট মতন একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে সমপরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন, তবে এই আচারটা গুড় দিয়েই বেশি মজার হয়। আর যদি শক্ত পাটালি গুড় ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ব্যবহার করার আগে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এখন এর মধ্যে আচারের জন্য তৈরি করে রাখা মশলা থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। মিডিয়াম আঁচে কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে গুড়টা ভালো মতন গলে যায়। গুড়টা ভালো মতো গলে আসার পর আমার কাছে মনে হচ্ছে গুড়টা একটু কম হয়ে গেছে, তাই আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ গুড় অ্যাড করছি। এখন 5 মিনিট মতন নাড়াচাড়া করতে হবে যাতে করে গুড়টা ভালো মতো গলে যায়। গুড়টা ভালো মতো গলে আসলে এখন একটা ঢাকা দিয়ে ঢেকে 10 মিনিট মতন রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে, না হলে গুড়টা আবার নিচে থেকে পুড়ে যেতে পারে। দেখুন ঢাকা দেওয়ার ফলে এই গুড়টা ফুটে আমগুলো পুরা ঢেকে গেছে। ঢাকাটা খুলে নিলে গুড়টা কিন্তু আবার নিচে নেমে যাচ্ছে। তাই গুড় দিয়ে আচার তৈরির ক্ষেত্রে ঢাকা দিয়ে রান্না করাটা খুবই জরুরি। এরকম 10 মিনিট রান্না করে নেওয়ার পর দেখতে পাবেন গুড়টা অনেকটাই শুকিয়ে এসেছে আর আমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গুঁড়ো করে রাখা মশলার বাকিটুকু দিয়ে দিচ্ছি। শেষের দিকে এই মশলাটা দিলে আচারে মশলার খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সিরকা। এই সিরকাটা প্রিজারভেটিভের কাজ করবে, এতে করে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করলে আচারটা 1 বছর মতন অনায়াসে ভালো থাকবে। সিরকাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আচারের সাথে মিক্সড করে চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন একটা প্লেটে আচারটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটাকে কাচের যে কোনো এয়ারটাইট বয়মে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যদি সম্ভব হয়
মাসে 2-1 বার রোদে দিলে আচারটা আরও বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। গুড় দিয়ে খোসা সহ আমের এই আচারটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। বাড়িতে একবার বানিয়ে খেলে আপনারা এই আচারটার ফ্যান হয়ে যাবেন। কাঁচা আমের অনেক রকম আচারের রেসিপি আছে। আপনাদের কাছে কার কোন আচারটা বেশি পছন্দের সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ঘরে থাকা সব উপকরণ দিয়ে খুব সহজে এই আচারটা তৈরি করে নেওয়া যায়, আর খেতেও অসাধারণ হয়। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।